ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর থার্ড পার্টির ভিডিওতে আজকে দেখাবো হচ্ছে যে বেসিক্যালি সয়েল মিক্সিংটা কেমনভাবে করব, এবং এটার ভিডিওটাই থার্ড পার্টির ভিডিওতে থাকবে। তো দেখতে থাকি সয়েল মিক্সিংটা কীভাবে করব। আমরা এখানে আমার যে পুরনো টবগুলো ছিল সব টবের থেকে মাটি সব বার করে নিয়েছি। আর তাছাড়াও এখানে কিন্তু মাটিটা অলরেডি আমি রেখে দিয়েছি। মাটিতে অলরেডি সার রয়েছে, সব কিছুই রয়েছে। তা সত্ত্বেও যেহেতু কিনা অনেক দিন হয়ে গেছে, তা পটিং করার জন্য কিন্তু সার দেওয়া কিন্তু বাধ্যতা, নইলে টবের গাছ খুব একটা ভালো হয় না, এটাই ব্যাপার। তো তার জন্য ভার্মি কম্পোস্ট আমি ইউজ করছি, নিম খোল আর আপনার সর্ষে খোল ইউজ করছি। এই দিয়েই আমি বেসিক্যালি সয়েল মিক্সিংটা পুরোপুরি তৈরি করব, এবং তারপরে আমি পটিংগুলো করব। অলরেডি তো আমার গাছগুলো দেখতেই পাচ্ছেন, একদম একদম চাঙ্গা রয়েছে, খুব ভালোই রয়েছে। তো আমি এখন এর মধ্যে যে কম্পোস্ট সারটা যেটা নিয়ে এসেছিলাম ওইটা আমি এখন এর মধ্যে দেবো পরিমাণ মতন। এবার আপনার যেরকম ভালো মনে হয়, আপনার মাটির কীরকম কী রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু আপনি সেই জিনিসটা দেবেন একদম। তো আমি 5 কিলো মতন এনেছিলাম, তো 5 কিলো আমি পুরোটাই ঢেলে দিচ্ছি, কারণ আমি জানি এটা লাগবে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম পুরোটা। আর এটা সর্ষে খোল আছে, সর্ষে খোলটাও আমি দিচ্ছি কিছুটা নিজের পরিমাণ মতন। বাকি রইল হচ্ছে নিম খোল। নিম খোল কিন্তু গাছের জন্য খুবই উপকার। আমি যতটা সম্ভব পারি ততটা সম্ভব জৈব সার ইউজ করারই আমি চেষ্টা করি বেশিরভাগ টাইমে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে সয়েল মিক্সিংয়ের অর্ধেক কাজে কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার শুধু মিক্সিং করবো আর পটিং করবো, ব্যাস, তাহলে কমপ্লিট। তো এখন তাহলে মিক্সিংটা করে নিই। খুব একটা বেশিরভাগই মাটি, যাই হোক, এখন যা দিচ্ছে এটাই নিতে হবে। যেগুলো লাগছে টপগুলো এগুলো সবই হচ্ছে একদম মাটির টপ, তার জন্য ছোটো ছোটো টপ, ওই টপগুলোকে নিয়ে আমি কিন্তু মুখগুলোকে বন্ধ করছি। আর এটাতে আমার টোটাল 3টে করে হোল আছে।
পিপিলিকা চারাগুলো এখানে বসিয়ে দিচ্ছি। অলরেডি এখানে সব পটিং কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকটা গাছ বাকি রয়েছে। ওই কয়েকটা গাছ করলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন জল দিয়ে দেবো গাছটার মধ্যে। তো অলরেডি সয়েল মিক্সিং ফুল কমপ্লিট এবং পটিংও ফুল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন গাছগুলোতে পুরো জল দিয়ে দেবো এবং ভালো করে জলটা দেবো, কারণ অলরেডি মাটি কিন্তু ড্রাই রয়েছে, কারণ আমার মাটি অনেক পুরনো থাকার জন্য অনেকটাই ড্রাই রয়েছে। তা বেশি করে একটু জল দিয়ে দেবো। ইভেন মর্নিংয়ে সকালবেলায় উঠে তাড়াতাড়ি উঠে জল দেওয়ার চেষ্টা করতে হবে। তাতে কি হবে, গাছের সৌন্দর্য বৃদ্ধিও ভালো হবে এবং গাছও অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। সো আজকে এইটুখানি কি থাকুক, নেক্সট ডেতে আবার দেখা হবে। সবাই চ্যানেলের পেজেতে থাকুন এবং গাছকে সবাই ভালোবাসুন। তো রাজেশ গার্ডেনে সবাই কিন্তু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাই আমাকে ইন্সপায়ার করুন। যদি কোনো প্রবলেম হয় তার জন্য আপনারা টেক্সট করুন বা SMS মেসেজ করুন, আমি তার অ্যান্সারও দেবো। ওকে।